হ্যালো মাই ফিউচার নার্সেস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিউচার নার্স। আজকে 24 নভেম্বর 2024 আজকে আমার নাইট ডিউটি শেষ হলো। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আমার নাইট ডিউটির এক্সপিরিয়েন্স শেয়ার করব। নাইট ডিউটিতে কী হয়, কাজের খুব চাপ থাকে, খুব স্কেয়ারি একটা ব্যাপার, মানে এনভায়রনমেন্টটা কি খুব ভয়ঙ্কর থাকে, আনসেফ, এই সব কিছুর ব্যাপারে তোমাদের আজকে আমি ইনফরমেশন দিব। তো লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলে রাখি নাইট ডিউটিতে কত ঘন্টা ডিউটি করতে হয়। তো যদি কারো নাইট ডিউটি থাকে তাহলে তাকে 12 আওয়ার্স ডিউটি করতে হবে, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। আর নাইট ডিউটিতে কখনোই একা একা ডিউটি দেয় না স্টুডেন্ট থাকাকালীন, সবসময় দুজন নয়তো তিনজন নয়তো চারজন করে ডিউটি দেয়। আমাদের কিছু কিছু জনের দুজন করে পড়েছিল ডিউটি, আর কিছু কিছু জনের চারজন করে। যেমন আমার 4জন করে ডিউটি পড়েছিল। তো তুমি সবসময় তোমার সাথে একটা পার্টনার থাকবে তোমার ক্লাস। দ্বিতীয়ত কাজের চাপ। এবারে নাইট ডিউটিতে কাজের চাপ কীরকম থাকবে সেটা ভ্যারি করে কোন ওয়ার্ডে তুমি ডিউটি করছো সেটার উপরে। যদি খুব বিজি ওয়ার্ড থাকে লাইক মেডিসিন ওয়ার্ড তাহলে অবভিয়াসলি কাজের চাপ একটু বেশি থাকবে, বাট যদি হালকা ওয়ার্ড থাকে কোনো সার্জারি ওয়ার্ড বা কিছু ওয়ার্ড তাহলে কাজের চাপ একটু কম। এবারে নাইট ডিউটিতে তোমাকে কোনো কাজ করতে বলা হলো, তখন যদি তুমি কাজটা না পারো তাহলে কী করবে তুমি? সবসময় নাইট ডিউটিতে স্টাফ নার্সেরা থাকে, একটা নয়তো দুটো। তো স্টাফ দিদিরা তোমাকে, মানে তুমি যদি কোনো কিছু না পারো তাহলে স্টাফ দিদিরা অবভিয়াসলি তোমাকে হেল্প করবে সেই কাজটা। কোনটা বেশি ভালো, মর্নিং ইভিনিং ডিউটি নাকি নাইট ডিউটি? যদি তুমি কাজের দিক থেকে দেখতে চাও তাহলে নাইট ডিউটি খুবই ভালো, কারণ নাইট ডিউটিতে তুমি নতুন নতুন কাজ শিখতে পারবে যেগুলো তুমি মর্নিং বা ইভিনিং ডিউটিতে কোনোদিনই শিখতে পারবে না। কারণ মর্নিং বা ইভিনিং ডিউটিতে অনেক সময় সিনিয়র্সরা থাকে, তো যেগুলো টাফ কাজগুলো হয় সেগুলো অনেক সময় তারাই করে দেয়, তো তুমি সেই কাজটা করার চান্সটা একটু কম পাবে। কিন্তু নাইট ডিউটিতে যেহেতু কোনো সিনিয়ররা থাকে না, বা আমার সাথে কোনো সিনিয়ররা ছিল না, তাই আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে নাইট ডিউটিতে আমি অনেক ডিফারেন্ট কাজ শিখেছি যেগুলো আমি মর্নিং বা ইভিনিং ডিউটি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে নাইট ডিউটি যেহেতু 12 ঘন্টা, তাহলে কি নাইট ডিউটিতে 12 ঘন্টায় জেগে থাকতে হয়, ঘুমানোর কোনো স্কোপ নেই? তো না, তোমরা যদি দুজন থাকো তাহলে মানে তোমরা আলাদাভাবে রেস্ট করতে যেতে পারো। প্রথমে হয়তো তুমি গেলে, তারপরে তোমার ফ্রেন্ড গেল, বা প্রথমে তোমার ফ্রেন্ড গেল বা তুমি গেলে। আর সব শেষে সবার একটা বড় কোয়েরি থাকতে পারে যে নাইট ডিউটি আমি যাচ্ছি, নাইট ডিউটি যদি হচ্ছে আনসেফ হয়, কারণ এখনকার এনভায়রনমেন্ট বা যা পরিস্থিতি যেরকম, তাতে সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে নাইট ডিউটি হয়তো বা খুবই আনসেফ। বাট নাইট ডিউটি অতটাও বেশি আনসেফ না। তো কারণ অ্যাজ আ স্টুডেন্ট নার্স তোমাকে সবসময় ওয়ার্ডের মধ্যেই থাকতে হবে, ওয়ার্ডের বাইরে যাওয়ার তোমার অ্যালাউড না। সবসময় তুমি নার্সিং স্টেশনে থাকবে, নয়তো ওয়ার্ডের মধ্যেই থাকবে। তাই নাইট ডিউটি তেমন একটা আনসেফ নয়। তো তোমরা যদি এতটা পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ।